তো দেখতেই পাচ্ছেন আমার এই হচ্ছে জমির কন্ডিশন। আর এই কন্ডিশনেই কিন্তু আমি এখন এই সবিক্রন, ভার্টিমেক, ম্যানসার আর এর সঙ্গে এনকেপিএস যোগ করেছি। এর একটি কারণ হচ্ছে এই গাছগুলোতে কিন্তু এনকেপিএসের ঘাটতি আমি রাখছি না। এর কারণ হচ্ছে জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া ছিল, তারপরেও কিন্তু গাছের গ্রোথ হচ্ছে না। কিন্তু মাশাল্লাহ রিসেন্ট কয়েকদিনের ভেতরেই দেখতে পাচ্ছেন আমার গাছের গ্রোথ কিন্তু ভালোই হয়েছে। এই যে দেখেন গাছের গ্রোথ কিন্তু মাশাল্লাহ আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। দেখেন এই যে শসার জালি কিন্তু অলরেডি চলে আসতেছে আমার এই জমিতে। আর যে গাছের গোড়া, এই যে গোড়াগুলো কিন্তু দেখেন এই যে সুন্দর বড় হচ্ছে, কিন্তু ডালপালা হচ্ছে। এই যে ডালপালা, এই যে কত সুন্দর বড় হয়েছে। তো যেসব গাছগুলো ছোট রয়েছে সেগুলোও কিন্তু এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছে। তো মূলত এই জমিতে লাস্ট দিন আমি সাদা মাছির জন্য গ্ল্যাডিয়ার্স 10টা দিয়েছিলাম, 2বার দিয়েছি। তো মোটামুটি সাদা মাছি এখন নাই বললে চলে। এই যে আমার গাছের কন্ডিশন মাশাল্লাহ খুবই সুন্দর, কিন্তু গাছের কন্ডিশন এখন এই যে খুবই সুন্দর কন্ডিশন। দেখেন জালিগুলা কিন্তু খুব সুন্দরভাবে এই যে বড় হচ্ছে জালিগুলা। দেখেন গাছের বয়স হয়েছে, কিন্তু এই যে গাছের প্রবলেম ছিল, দেখেন শাখা প্রশাখা কিন্তু ভালোই প্রচুর। এই যে আর একটা শাখা প্রশাখা, সেইখান থেকে কিন্তু এই যে জালি চলে আসছে। তো মূলত আজকে আমি আমার এই জমিতে সবিকরণটা নিয়ে এসেছি, সবিকরণটা দেব। আর এর সঙ্গে ম্যানসার তো দিতেই হবে, কারণ সবিকরণ দিলেই গাছ একটু হার্ড হবে। এখানে ম্যানকোজিব রয়েছে, যেন ম্যানকোজিবটা এই হার্ডটাকে রিকভার করে ফেলে। তো দেখেন একটা জিনিস দেখাই, এই যে এই গাছগুলোর ভেতরে কিন্তু এই যে লাল মাকড় উড়ে গেল। তো পোকা কিন্তু রয়েছে, হ্যাঁ, পোকার জন্যই কিন্তু এই যে পাতা কিন্তু অনেকটা কোঁকড়ানো, এই যে কোঁকড়ানো, ঠিক আছে। তো ষাট নয়। আর আমার এই জমিতে মাচার কাজ চলমান, বাতা বাঁশ সব কিছু নিয়ে আসলাম আজকে। আল্লাহ পাক বাঁচায় রাখলে আগামী কালকেই কিন্তু আমি এই জমিতে মাচার কাজ করে দেবো। এই জমিতে একটা ইউশেপের মাচা করব, খুবই কম খরচে যেন হয়ে যায়, সেই জন্য ইউশেপের মাচা করছি। মূলত এটা আমার একটা পটলের জমি, এই যে দেখেন পটলের গাছ। তো এই পটলের জমিতেই কিন্তু আমি এই পটলের গাছ হতেই কিন্তু একটি শশা খাওয়ার চেষ্টা করতেছি। তো আশা করছি শশাটা আমি খেতে পারবো। মাঝখানে গাছের যা কন্ডিশন ছিল দেখে মনে হয়েছিল যে না, আমার এইটা হাল ছেড়ে দিছি, কিন্তু আসলে প্রপার চিকিৎসা বা ট্রিটমেন্টের যে একটা ব্যাপার থাকে সেইটা আমি কিন্তু করে গিয়েছি। আর সেইটা করার ফলেই কিন্তু গাছ আজকে এই যেরকম আকুর নিচ্ছে বা একটু বড় হচ্ছে, মানে ফলও চলে আসছে প্রায়। তো এই হচ্ছে ব্যাপার। আসলেই যত্ন করলে সব কিছুতেই কিন্তু ফলন পাওয়া যায়। তো আপনারা কিন্তু আমার গাছ দেখতে পাচ্ছেন এবং দেখে কিন্তু বোঝার কথা যে আমার গাছের কিন্তু গ্রোথ মাশাল্লাহ এখন সত্যি খুবই ভালো লাগছে আমার নিজের কাছেই। যে দেখেন, তো এইসব গাছের কিন্তু মাটি দেওয়া লাগবে এবং মাচা কিন্তু দেওয়ার পরেই এই গাছগুলো আরও বড় হবে। দেখেন গাছের কিন্তু গ্রোথ এই যে মাশাল্লাহ খুবই সুন্দর কিন্তু। আর এই যে গাছে কিন্তু জালি, এই যে এটা হচ্ছে হিমালয়া, এটা হচ্ছে হিমালয়া শশা, ঠিক আছে। এটা ইন্ডিয়ান হিমালয়া শশা। আর এই শশা মূলত শীতকালীন একটি জাত। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছের কিন্তু বয়স হয়ে গেছে, যার কারণে কিন্তু গাছ আমাকে ফল দেওয়া শুরু করেছে। আর এই অবস্থায় আমার গাছও কিন্তু এখন বাড়তেছে। এর একটাই কারণ হচ্ছে গাছে, আপনারা জানেন যে আমার এই জমিতে কিন্তু এই যে পুরো বীজ পাতা, এই বীজ পাতা কিন্তু আমি পুড়িয়ে ফেলছিলাম। একটু ওষুধের পরিমাণ বেশি হয়ে গেছিলো, প্লাস অ্যামিস্টার টপ কিন্তু এখানে এর সঙ্গে ছিল, যার ফলেই কিন্তু এই কাজগুলো হয়েছিল। আর এই যে দেখেন শুধু একটা জালি নয়, প্রত্যেকটি গাছেই কিন্তু এই যে দেখেন নিচের দিকে কিন্তু গিটে গিটে কিন্তু জালি আসতেছে। তো সচরাচর এই যে দেখেন, এই যে দেখছেন এটাও কিন্তু সাববার্নস।
আর সাব ব্রাঞ্চেই কিন্তু জালিগুলা আসতেছে। দেখেন এই যে জালি, তো দেখেন এটা